नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो एकटा डेजार्ट आइटेम छानार पायेस। এই ছানার পায়েস বানানোর জন্য আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে ছানা কাটিয়ে নেব। এইবার এই দুধটাকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার এই দুধের মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়েই দুধের ছানাটা কাটিয়ে নেব। লেবুটা দিলাম না, লেবুটা দিলে টক টক লাগে ছানাটা, তাই আমি ভিনিগার দিয়েই ছানাটা কাটিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। ছানাটা আমি একটা সাদা কাপড়ের উপরে ঢেলে ছেঁকে নিচ্ছি। এইবার এই ছানার পায়েসটা করার জন্য আমি নিচ্ছি 500 ml দুধ। 1 লিটার দুধের ছানা কাটিয়েছি, তাই আমি 500 ml দুধ দিয়ে ছানার পায়েসটা বানিয়ে নেব। দুধটা ঢেলে দিয়েছি। এবার খুন্তি দিয়ে দুধটাকে একটু অনবরত নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে দুধটাকে একটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে অনেকটাই কমে এসছে আর একটু ঘন হয়ে গেছে। এবার এই 500 ml দুধের মধ্যে আমি দিয়ে দেবো 200 ml কনডেন্স মিল্ক বা মিল্ক মেড পাউডার। এই মিল্ক মেড পাউডারটা ফ্রিজের মধ্যে ছিল তো তাই জমে গেছে। আমি চামচে করে বার করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো, এতে আমি আর কোনো চিনি অ্যাড করব না। পুরো পায়েসটাই এই মিল্ক মেড পাউডার দিয়েই হবে। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর দুধের কালারটাও দেখবেন বন্ধুরা কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। খুব ভালো করে কনডেন্স মিল্ক আর লিকুইড দুধটা মেশানো হয়ে গেছে। একবার বাড়িতে বন্ধুরা এই ছানার পায়েসটা করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। বাড়িতে কোনো অতিথি এলে এই ছানার পায়েসটা করে খাওয়াবেন, ভালো লাগবে। এইবার এই ছানাটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর এই ছানাটা এবার দুধের মধ্যে দিয়ে দেব। খুব অল্প সময়ে এই ছানার পায়েসটা তৈরি হয়ে যায়। বাড়িতে কেউ অতিথি এলে আপনারা এই ছানার পায়েস করে অতিথি আপ্যায়ন করতেই পারেন। ছানাটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল তেমনই সুন্দর। খুব ভালো করে ছানাটা মেশানো হয়ে গেছে। এবার এই ছানার পায়েসের মধ্যে দিলাম 1 চিমটি লবণ আর দিলাম 1/2 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ছানার পায়েসটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তার আগে দেব আর একটা উপকরণ। এবার দিয়ে দেব 1 চামচের মতো গোলাপ জল, যাতে এর স্মেলটা খুব সুন্দর হয়। এই গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই রকম পাতলাই নামাবো আমি, বেশি ঘন করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন। বেশি ঘন করা যাবে না, ঠিক এই রকম পাতলাই ছানার পায়েসটাকে নামাতে হবে। আমি একটা হাতা দিয়ে ছানার পায়েসটা একটা বাটিতে
তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাতলাই নামিয়েছি। এবার ওপর থেকে আমন্ড আর পেস্তা কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দেবেন। দিয়ে আমি পায়েসটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ফ্রিজের মধ্যে 3 ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে বার করেছি, কত সুন্দর পায়েসটা জমাট বেঁধে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।